আমি বানের জলে ভেসে আসা চোর মমতার আশীর্বাদ, তার দয়াতে এখানে আসিনি। আমি চোর মমতাকে নন্দীগ্রামে হারিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির এমএলএদের আমি নমিনেট অর সিলেক্টেড অপোজিশন লিডার। আপনাদের গণতন্ত্র আছে। 60 কিলোমিটার দূরে 50 জন ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভকে আটকানো হলো, ইনক্লুডিং লিডার অব অপোজিশন। সিপিএম রামপুর অব্দি যাবে, গভর্নর সাহেব যাবেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সেখানে যাবেন পিঠা ভাজার খবর নিতে, পিঠা তৈরির খবর নিতে। কিন্তু বিজেপিকে আটকাতে হবে, বিজেপির এমএলএদের আটকাতে হবে, বিরোধী দলনেতাকে আটকাতে হবে। মমতা ব্যানার্জির ভয় যদি কাউকে করেন, বিজেপিকে করেন, নরেন্দ্র মোদী অমিত শাহজিকে করেন। তো পরিষ্কার। তরুণজ্যোতি তিওয়ারি এসেছিলেন, আপনার সঙ্গে একাধিকবার কথা হলো, কি কথা হলো এখন পর্যন্ত, কি স্ট্যাটাস পুলিশের সঙ্গে আইনজীবীদের? আমাদের কলকাতা হাইকোর্টের সিনিয়র লয়াররা কল্লোল মন্ডল, তরুণজ্যোতি একাধিক আমরা এখানে বেআইনি ইলিগাল ডিটেনশন শুনে এসেছি। তারা যখন এখানে ডিআইজি এবং জয়েন্ট সিপি আছে, তাকে জানতে চেয়েছি কেন এখানে আটকেছেন, এটা তো 144 জুরিডিকশনের মধ্যে নয়। তখন তারা বসিরহাট এসপি একটি চিঠি দেখিয়েছে। ওই এসপি ছোড়ার নাম হচ্ছে মেহেদি হাসান, পোস্ট কমিউনাল আইনই। তিনি চিঠিতে লিখছেন যে আমাদের কাছে খবর আছে শুভেন্দু অধিকারী লিডার অব অপোজিশন এখানে আসবেন, তিনি এলে ভায়োলেন্স হবে। এই কথা উনি লিখতে পারেন না। আমি বানের জলে ভেসে আসা চোর মমতার আশীর্বাদ, তার দয়াতে এখানে আসিনি। আমি চোর মমতাকে নন্দীগ্রামে হারিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির এমএলএদের আমি নমিনেট অর সিলেক্টেড অপোজিশন লিডার। আমাকে এসপি বসিরহাট জয়েন্ট সিপি বলছে, সেই কারণে এসপি বসিরহাটের অ্যাপ্রিহেনশন এবং ইনপুটের উপরে, ইনফরমেশনের উপরে আমরা এলওপি সহ এমএলএদের চিঠিতে আমরা লিখেছি ইলিগাল ডিটেনশন, তুমি আমাকে অ্যালাউ করো। আমরা ডকুমেন্ট তৈরি করেছি। আমরা মমতার বাড়িতে জুতো মোজা খুলে প্রসাদ বিতরণ করতে যাওয়া কালী পুজোর দিন বিনীত গোয়েল আর তার জয়েন্ট সিপি আর কয়লা কাণ্ডে অভিযুক্ত আকাশ মেঘারিয়া, এর দম আমরা ঢিলা করে ছাড়বো, দম ঢিলা করে ছাড়বো। কথা বলছিলাম।